একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন, তো কিছু মুশরিক ছেলে এখনো মুসলিম হয় নাই, ওরা আজানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না, মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে করে বলতেছে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না, আজান দিচ্ছে আমার সাহাবী আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না আছে, দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার, ওকে ডাকলেন, ডেকে ওর মাথার চুলের ঝুঁটি বেঁধে ধরলেন, বলে নাই একটু কি বলতেছিল, জোরে বলতো না, আরো জোরে বলো। এবার সে বলতে আরম্ভ করতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে না, এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলে বলো এটাও বলো, তখন সে এটাও বলছে, মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে মক্কার মসজিদের মুয়াজ্জিন বানাই দিলাম, তুমি যে আজান দিবা। দেখেন কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে, এত উঁচু গলা, একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। এবং যে মুশরিক থাকা অবস্থায় ওনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আজান দাও। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনোদিন। উনি এদিকে চুল কাটতেন, এদিকে কাটতেন, এদিকে কাটতেন, সামনের চুল কাটতেন না। যখন জিজ্ঞেস করা হতো আপনি এরকম হেয়ার কাট কেন আপনার, বলছে আমি মুশরিক অবস্থায় আমার প্রিয় নবীজি আমার মাথার চুলের ঝুঁটি ধরে আমাকে আজানের তালিম দিয়েছিলেন, ওনার বরকতময় হাতের ছোঁয়া আমার এই চুলে লেগেছে, আমি চাই এই চুলগুলো সাথে নিয়ে আমি কবরে যাব।